আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সিভিল ভাইয়ের পক্ষ থেকে তোমাদের যারা সিভিল চৌথ পর্বে রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সার্ভিং 2 এর সাজেশন নিয়ে আসছি। এটা হবে মূলত আমাদের হক বইয়ের আলোকে। অলরেডি আমরা কিন্তু টেকনিক্যাল বইয়ের আলোকে যে ভিডিওটা সেটা কিন্তু অলরেডি আপলোড করছি, ঠিক আছে। সো তোমরা যারা যারা কোর্সে রয়েছে তারা কিন্তু অলরেডি সেটা দেখে ফেলছো, ঠিক আছে। ওকে, সো আমরা প্রথমত এই সাজেশন ক্লাসটা করব, ঠিক আছে। দেখি আসলে কী কী সাজেশন বা কোনগুলো আসলে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, অ্যান্ড একটা কথা বলি যে আজকের সাজেশনটা কিন্তু তোমাদের কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন আসার মতো সবগুলো জিনিস দেখানো হবে, ঠিক আছে। ওকে, সো আমি গ্যারান্টি দিতে পারি আর কি বলা যায় যে তোমাদের একদম কমন আসবে। ওকে, সো তাহলে লেটস সি কি আছে নাই। ওকে, আমরা প্রথমেই প্রথম অধ্যায়ে যাই। আমাদের কিন্তু তৃতীয় অধ্যায় থেকে ম্যাথ, তো আমরা প্রথম অধ্যায়ে যেগুলো করবো আর কি। ওকে, আমরা থিওরি করব 2 3, দেন এখানে ভাই 6 7, 2 3 6 7, দেন এরপরে আসলো তোমাদের 10 12, এখানে আছে 13 15। ওকে, দেন এরপরে এখানে আছে 20 20 22, ঠিক আছে, 20 তারপরে 22। ওকে, দেন এরপরে আমরা কি করব, আচ্ছা 20 22, দেন এরপরে আমরা এখানে করব তোমাদের সমতলমিতির উদ্দেশ্য অর্থাৎ 2 নাম্বার সংক্ষিপ্ত, অ্যান্ড এখানে আসলো 6 নাম্বার, এখানে আমরা করব 7 নাম্বার। ওকে, 7 নাম্বার, অ্যান্ড এরপরে আমরা যাব এইখানে বেসমার্ক ও উপাত্ত তলের মাঝে পার্থক্য। ওকে, সো এইগুলো করলে মূলত আমাদের এখানে প্রথম অধ্যায় শেষ। দেন আমরা যাই দ্বিতীয় অধ্যায়ে। ওকে, সো দ্বিতীয় অধ্যায়ে দেখি কী কী করা যায়। ওকে, চলে আসছি। ওকে, সো মনোযোগ দিয়ে দেখাও কিন্তু, ঠিক আছে। এইখানে আমরা প্রথমেই যেটা দেখাবো যে প্যারালাক্স কী, দেন আসলো লেভেল যন্ত্রের প্যারালাক্স কীভাবে দূর করা যায়, যন্ত্রের উচ্চতা অর্থাৎ 7 নাম্বার। ওকে, দেন এরপরে আমরা কী করব, কলিমেশন রেখা কী, দেন আসলো লেভেল যন্ত্রের ফোকাসিং স্ক্রুয়ের কাজ কী, ঠিক আছে, ফোকাসিং স্ক্রুয়ের কাজ কী। দেন এরপরে আসলো তোমাদের এই যে এখানে স্বয়ং পঠনশীল যে স্টাফ সচরাচর কী ধরনের হয়ে থাকে এটা। দেন এখানে স্বয়ং পঠনশীল স্টাফ ও চাঁদমারি স্টাফ কী, দেন এখানে আসলো র্যাব কি, র্যাব কিন্তু হচ্ছে এটা কিন্তু এটা এক ধরনের স্টাফ আর কি বলা যায়। ওকে, দেন একটা জিনিস তোমাদের এখানে মিসিং আছে বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি স্টাফ পার্ট কখন বিয়োগবোধক হয়, ঠিক আছে, এই বিষয়টা দেখবা। দেন এরপরে আমরা কোথায় যাব, এরপরে যাব আমরা পরবর্তী অধ্যায়, সংক্ষিপ্ত পার্টে। এখানে আমরা পড়ব 10 নাম্বার 11 নং 10 11, অ্যান্ড দেন এরপরে আমরা এই যে এখানে তোমরা কত নম্বর, এটা 9 নাম্বার, অ্যান্ড এখানে যে 15 নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, 9 এবং 15। 9 নাম্বারটা হচ্ছে তোমার সংক্ষিপ্তের জন্য, বাট 15 নাম্বারটা তোমার সংক্ষিপ্ত প্লাস রচনা উভয়ের জন্যই, ঠিক আছে। ওকে, সো আমরা তৃতীয় অধ্যায়ে যাই এখন। সো তৃতীয় অধ্যায়ে কিন্তু আমাদের ম্যাথ পার্ট। ওকে, ম্যাথ প্লাস তার সাথে সাথেই মনে করো তোমার আরও আছে, ঠিক আছে। সো এখানে কী করব না করব সেগুলো একটু দেখি। এখানে আমরা ম্যাথ করব 1 এবং 7 নং, 1 এবং 7 দুই টাইপের ম্যাথ, দেন ওই 2 টাইপেরই মাঝে আসবে, ঠিক আছে। আসলে ম্যাথ তোমাদের ওই 2 টাইপের মাঝেই আসবে। ওকে, সো 1 নম্বর কোথায় আমাদের, এই যে 1 নম্বর বলতে মূলত তোমাদের এই যে এইখানে যে 1 নম্বরটা দেখতেছো, ঠিক আছে, এই দেখো কোশ্চেনটা একটু দেখো। ওকে, সো এই 1 নম্বরটা, অ্যান্ড কত নম্বর আমাদের 7 নাম্বার কোথায়, এই যে এইখানে ভাই। ওকে ওকে, সো এরপরে আমরা চলে যাই এই অধ্যায়ের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পার্টে। এখানে আমরা করব 1 2 4 5 6, দেন এখানে আমরা পড়ব ভাই 14। ওকে, দেন এইদিকে আমরা কি সংক্ষিপ্ত পার্টে আসলাম, এখানে করব 3, এখানে করব আমরা 10 3 10 3 এবং 10। এরপর আমরা চলে যাব একদম সরাসরি আমাদের চৌথ অধ্যায় ম্যাথ আগে দেখব, দেন তারপরে আমরা অতি সংক্ষিপ্ত যাব। সো চৌথ অধ্যায় ম্যাথ কী কী করা যায়, এই যে দেখো কী কী বলছি, 1 12 14 18 27, 1 12 14 18 27। ওকে, লেটস সি 1 কত, এই যে এটা 1 নম্বরটা দেখে নাও। ওকে, 1, তারপরে কি 12, লেটস সি 12 কোথায়, এই যে 12 এখানে। ওকে, দেন এই যে 14 এখানে, দেন এরপর আসলো 18, এই যে 18 এখানে ম্যাথটা দেখে নাও, ঠিক আছে। দেন এরপর আসলো তোমাদের 27, এই যে এখানে। ওকে, তাহলে ফ্লাই লেভেলিং একটা ম্যাথ দিচ্ছি আর কি, ঠিক আছে। আমি কিন্তু এখানে তোমাদের টাইপ দাগাই দিচ্ছি, তার মানে যেগুলো দাগাই দিব এই টাইপের মাঝে আসবে, ঠিক আছে। একদম হুবহু যে এইটা আসবে এইটা কিন্তু আমি বলতেছি না, তবে যেগুলো দাগাইছি সবগুলো ইম্পর্টেন্ট, তবে ওই টাইপের মাঝেই আসবে, ঠিক আছে। নিয়মটা তোমাদের শিখে রাখতে হবে। আমি কোর্সে তোমাদের যে ব্যাপারটা আর কি করি আর কি, ঠিক আছে, যে তোমাদের আমি নিয়ম শেখাবো, তার মানে কথা হচ্ছে তোমাদের আমি শেখাবো, দেন তারপরে কাজ হচ্ছে কি তোমরা ওইটা অনুপাতে তোমরা কাজ করবা। দেন ওকে, লেটস সি, আমার চৌথ অধ্যায় এখন কি অতি সংক্ষিপ্তগুলো দেখি।
1 2 এখানে আসে 5 8 9 1 2 5 8 9 দেন এরপরে এইখানে আছে ভাই তোমার 13 14 দেন এইখানে আছে 19 13 14 19 দেন এরপরে আমরা যাই এখানে আসলো 23 নাম্বারটা করব দেন সংক্ষিপ্তে পড়বো আমরা এখানে 4 নাম্বার 6 নাম্বার তার মানে কলিমিশন আর এটার পার্থক্যটা অ্যান্ড লেভেল বই কী কত প্রকার ও কী কী ওকে দেন এরপরে আমরা চলে যাব একদম তোমাদের পঞ্চম অধ্যায় এখানে ম্যাথগুলো আগে দেখব কী কী ম্যাথ করতে হবে সো এই যে 10 11 13 33 সরি 10 11 33 লেটস সি কোথায় 10 এই যে 10 এটা করব 11 দেখো বোর্ডে নাই তবুও কিন্তু আমি দিছি কেন নিয়ম শেখানো ওকে 10 11 দেন আসলো আমাদের এই যে 19 নাম্বার আমি দাগাই নেই ঠিক আছে 19 হবে তোমাদের ঠিক আছে 19 দেন এরপরে আসবে তোমাদের 33 নাম্বারটা এই যে 33 ওকে দেখে নাও ওকে সো আমরা এরপর আমাদের পঞ্চম শেষ এরপর আমরা পঞ্চমের সংক্ষিপ্তে যাই এখানে আমরা করব 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 1 2 3 এরপরে আসলো আমাদের তোমাদের 9 নাম্বার 10 11 12 দেন এখানে আসছে ভাই তোমার 24 14 15 অ্যান্ড এই দিকে আসবে তোমাদের সরি এটা অলরেডি আমাদের হয়ে গেছে তো এটা দেখবো না আমরা দেন এরপরে আমরা চলে যাব এইখানে সংক্ষিপ্তে আমরা করব যে বিনিময় ক্রম লেভেলিং যেটা সেটা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো দেন এই দিকে আমরা পড়বো যে বিনিময় ক্রম লেভেলিং যে আছে এর উদ্দেশ্যগুলো কী কী দেন এরপর আসলো এই যে এটা 10 নাম্বারটা দেখে নাও ওকে দেন এরপর আসলো 13 নাম্বার ওকে দেন এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায় 6 সো এখানে কী করতে হবে এটা কিন্তু দুইটা অংশ আছে ঠিক আছে তোমাদের ম্যাথগুলো কি দুই অংশে সাজানো আছে সো এই কারণে আমি দুই অংশে লিখছি প্রথম অংশে আমরা 1 আর 20 নাম্বারটা করব দ্বিতীয় অংশে 2 6 9 করব 1 আর 20 প্রথম অংশে সো 1 কোথায় এই যে ভাই 1 এই যে 1 দেন এরপর করব কত 20 কোথায় এই যে 20 নাম্বার দেখো ঠিক আছে এটা কত পৃষ্ঠা 146 পৃষ্ঠা এই যে 20 নাম্বার ওকে দেন এরপরে কত করতে হবে আমাদের দেখো তো এরপর করতে হবে ভাই আমাদের 2 6 9 ওকে 2 6 9 আমাদের পরের অংশ এই যে আমরা চলে আসছি 148 পৃষ্ঠা 2 নাম্বার হচ্ছে এই যে এখানে আমাদের উদাহরণ 2 দেন আসলো আমাদের উদাহরণ 6 কোথায় উদাহরণ 6 এই যে এখানে উদাহরণ 6 150 পৃষ্ঠা দেন এরপর আসলো 9 এই যে ঠিক আছে এই কয়েকটাই দেন এরপর আমরা চলে যাব এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত সো এখানে আমরা করব 2 নাম্বার 5 নাম্বার ওকে দেন এখানে তোমাদের 7 নাম্বার এখানে তোমাদের আছে ভাই 11 নাম্বার দেন এখানে আমরা করব 14 নাম্বার এইখানে 15 ওকে দেন এরপরে আমরা করব সংক্ষিপ্ত 1 এখানে আমরা করব ভাই তোমার 10 নাম্বার 1 10 ঠিক আছে অ্যান্ড এখানে 9 নাম্বারটা করব 8 নাম্বার 9 ওকে 8 নাম্বার না দেন এরপরে আমরা এখানে করব এই যে তোমাদের প্রয়োজনীয় নোটেশন সহ এই যে এইটা প্রমাণ ঠিক আছে এইটা প্রমাণ ওকে সো এইটা প্রমাণ মানে কি তোমার এখানে বক্রতার যেটা আছে সেটাও করতে হবে প্লাস তোমার কি আলোস প্রশ্নজনিত সেটাও করতে হবে প্লাস তারপরে দুইটা সংযোজন করে দেন এটা বের করতে হবে ঠিক আছে রচনার জন্য ওটা দেন এরপর আমরা 7 অধ্যায়ে যাই 7 অধ্যায়ে কী করতে হবে আমাদের 1 2 7 17 ম্যাথে কিন্তু আসছি আমরা 168 পৃষ্ঠা 1 2 এই যে 1 দেখে নাও দেন 2 ঠিক আছে দেন 7 17 ওকে 7 নাম্বার কোথায় এই যে 7 অ্যান্ড দেন আমরা যাব 17 নাম্বার এই যে এখানে 17 ঠিক আছে নিয়মগুলো দাগাই দিচ্ছি তো এই নিয়মে তোমরা প্র্যাকটিস করবে ওকে দেন মাথায় রাখবা যে কীভাবে তুমি করছো দেন এখন এইখানে তোমরা যেগুলো করবা অতি সংক্ষিপ্ত 1 2 3 5 তার মানে কী কী বিষয় এর উপর কন্ট্রোল বিরতি নির্ভর করে দেন এরপর আসলে তোমাদের এখানে কন্ট্রোল প্রক্ষেপণটা আসলে কি ওকে দেন এরপর আমরা যাব পরবর্তী পৃষ্ঠা 16 নাম্বার এখানে আসবে তোমাদের কত 22 নাম্বার 16 এখানে 22 ওকে 16 22 দেন এইখানে আমরা কি করব যে 1 নাম্বার যেটা আছে আমাদের 1 নাম্বার ওকে আর আমরা এটা কাটা দেওয়া হয়েছে সো এটা তোমাদের পড়তে হবে ঠিক আছে এটা পড়তে হবে 20 নাম্বারটা পড়তে হবে দেন এরপর এখানে আমরা পড়ব 5 নাম্বার 6 নাম্বার দেন এখানে আমরা পড়ব কি 12 14 16 12 14 16 দেন এখানে এই যে কন্ট্রোলের বৈশিষ্ট্য যেটা আছে এটা হচ্ছে রচনা তোমাদের ঠিক আছে রচনার জন্য ওকে লেটস সি এরপর আমরা চলে যাব অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় কিন্তু হচ্ছে তোমাদের থিওরি ওকে সো থিওরির মাঝে আমরা যেগুলো করব তার মানে অতি সংক্ষিপ্ত অ্যান্ড রচনা এখানে আমরা 1 করব দেন এখানে ভাই 8 9 দেন এখানে ছিল 10 11 12 এখানে দেখো তোমরা যন্ত্র ডানমুখী বলতে কী বোঝায় এটা কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে দেন যন্ত্র বামমুখী কি এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সো এরপরে আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠা এখানে আসলে আমাদের 16 নাম্বার করতে হবে ওকে
16 নাম্বার। অ্যান্ড এর পরে পৃষ্ঠায় আর কিছু নেই। অ্যান্ড আমাদের আছে একদম সরাসরি সংক্ষিপ্ত, ঠিক আছে। তো সংক্ষিপ্তগুলো কী কী এখানে আছে? থিওডোলাইটের মুখ পরিবর্তনের সুবিধাগুলো কী কী, মুখ পরিবর্তনের সুবিধাগুলো কী কী। দেন এরপরে এখানে আমরা করব ডিজিটাল থিওডোলাইটের মৌলিক রেখাগুলোর নাম লেখো। দেন ডিজিটাল থিওডোলাইটের মৌলিক রেখাগুলোর মাঝে সম্পর্ক লেখো এখানে, ওকে। দেন এরপরে ওকে, সো এতগুলোই, ঠিক আছে। দেন এখানে আরেকটা বিষয় মিসিং আছে যেটা আমি অ্যাড করছি, সেটা হচ্ছে যে থিওডোলাইটের যে উপাংশগুলো আছে এই উপাংশগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, উপাংশসমূহ সম্পর্কে তোমাকে জানতে হবে। ওকে, লেটস সি। এরপর আমরা 9 অধ্যায়ে যাই। এখানে আমরা করব প্রথমেই যে বিষয়টা নাই এখানে, সেটা হচ্ছে যে বিয়ারিংটা আসলে কী, বিয়ারিং কী। সো আমি এক কথা যদি বলি যে তোমার কোনো একটা রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বিয়ারিং, ওকে। দেন প্রশ্ন এখানে আমাদের 2 নাম্বার করতে হবে। দেন এরপরে এই দিকে যদি আসি এখানে আমাদের করতে হবে 10 নাম্বারটা। দেন এখানে 13 নাম্বারটা। দেন এখানে সংক্ষিপ্তের ক্ষেত্রে 2, 4। দেন এখানে আসলো রচনার ক্ষেত্রে আমরা এই যে 1 নাম্বার অ্যান্ড এই যে এখানে আমাদের কত আছে 10 নাম্বার, এই দুটো করব 1 এবং 10। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই 10 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। দেন এরপরে আমরা করব 10 অধ্যায়, ঠিক আছে। 10 অধ্যায় আমাদের প্রথমে আমরা ম্যাথ দেখব কী কী করতে হবে। 5, 8, 21 3 টাইপের 3টা ম্যাথ দিচ্ছি, ঠিক আছে। 5, 8, 21। 5 কোথায়? এই যে এখানে। কত পৃষ্ঠা? 225 পৃষ্ঠা। 5 দেখো। এরপরে আসলো আমাদের 8 কোথায়? এই যে 8, ঠিক আছে, এই যে 8 নাম্বার। অ্যান্ড 21 নাম্বার কোথায়? লেটস সি। 21 নাম্বার, এই যে 21 নাম্বার দেখো, ঠিক আছে। 21 নাম্বার এটা দেখে নাও, হ্যাঁ, ওকে। লেটস সি। এখন আমরা এই অধ্যায়ে অতি সংক্ষিপ্তগুলো দেখি। 1, 2, 3, 1, 2, 3। দেন এরপরে এখানে আসতেছে আমাদের 1, 2, 3, 1, 2, 3 সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত 1, 2, 3। দেন এরপরে আমরা যাব সরাসরি 11 অধ্যায়। 11 অধ্যায় কী কী করবো? লেটস সি। 11 অধ্যায় আমাদের যেগুলো করতে হবে আর কি, এখানে আমি লিখি নেই, ঠিক আছে, সরি। সো এখন আমরা তাহলে দাগাই দিই আর কি, ঠিক আছে। এখানে আমরা 249 পৃষ্ঠায় 1 নাম্বারটা করবো, উদাহরণ 1। দেন এরপরে আমরা করব এখানে উদাহরণ 7, 251 পৃষ্ঠা, ওকে। দেন এরপর করবো আমরা 252 পৃষ্ঠায় উদাহরণ 10 যেটা আছে। দেন এরপরে আমরা চলে যাব পরবর্তীতে আমরা করব এখানে তোমাদের অনুশীলনী 11তে দেখি কী কী করা যায়। 11, 12, 11, 12, 11, 12। দেন এই দিকে আমরা করব 16, 19, 20, 16, 19, 20। অ্যান্ড এখানে আছে এই যে 25 নাম্বার, ওকে, 25। দেন এরপর আমরা সংক্ষিপ্ত করব এখানে 2, 3, 2, 3। এখানে আছে 5, ওকে, 2, 3, 5। এখানে আর কিছু করতে হবে না আমাদের। এরপর আমরা চলে যাব 12 অধ্যায়, অর্থাৎ লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায়। এখানে আমরা ম্যাথ আসলে কী কী করবো সেটা আগে দাগাই। ম্যাথ করবো আমরা এখানে 6 নাম্বার। দেন দেখো 6 নাম্বারটাকে দেখাই, কত পৃষ্ঠা এটা? এটা হচ্ছে 270 পৃষ্ঠা, 6 নাম্বার ম্যাথ এটা, ওকে। দেন এরপর আসলো 8 নাম্বার ম্যাথ, ওকে। আমি কিন্তু নিয়ম দাগাই দিচ্ছি, 6, 8। অ্যান্ড এইদিকে আর কিছু আছে, লেটস সি। হ্যাঁ, এখানে লাস্ট আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের কত পৃষ্ঠা? 285 পৃষ্ঠায় এই 2 নাম্বার উদাহরণ। সো এই 2 নাম্বার উদাহরণটা সলভ করা হয়েছে 3 পদ্ধতি। একটা স্থানাঙ্ক, একটা হচ্ছে অক্ষাংশ দ্বিগুণ মধ্যরেখা, একটা হচ্ছে দ্রাঘিমাংশ ও মোট অক্ষাংশ। সো এখানে 3টা পদ্ধতি করছে, সো আমরা একটা পদ্ধতি করব। সো এই মাঝের পদ্ধতিটা দিয়ে আমরা করব, ওকে। সো এরপরে আমরা এখানকার অতি সংক্ষিপ্তগুলো একটু দেখি। 1 নাম্বার 3, 4। দেন এখানে আসছে 6, এখানে আসছে 7, ওকে, 7, ওকে। দেন এরপরে তোমাদের এই যে কী আছে যান্ত্রিক ভ্রান্তিগুলো, হ্যাঁ, এখানে 2 জায়গায় দেওয়া আছে। সো যে কোনো এক জায়গায় পড়লে হয় আর কি, ঠিক আছে। সো এখানে আমাদের দেন এরপরে আসলো এখানে থিওডোলাইটের যান্ত্রিক ত্রুটিগুলো, ওকে। দেন এরপরে এখানে আমরা করব এই যে 16 নাম্বারটা, ক খ গ ঘ ঙ। দেন এরপরে আমরা করব এইখানে সংক্ষিপ্ত 2 নাম্বার, অ্যান্ড এখানে আর কিছু নেই, ঠিক আছে, আমাদের ডান এখানে। সো এরপরে তোমরা এখানে শেষ, ওকে। সো আর কিছু নাই। যদি টেকনিক্যাল বই তো তাহলে মূলত তোমাদের এখানে ব্যবহারিকেরও কিছু কোশ্চেন দেওয়া থাকে আর কি, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই, ঠিক আছে। অ্যান্ড তোমাদের যে সাজেশন বলো, ঠিক আছে, যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো সবগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেল প্লাস পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে, ঠিক আছে, সেখানে আমরা আপলোড করব, ওকে। সো তোমরা যারা এখনও জয়েন হওনি প্লাস আমাদের পাশাপাশি মেগা ক্লাসগুলো করো নাই, ঠিক আছে, আমাদের কিন্তু মেগা ক্লাস হয়, ঠিক আছে। সো এই মেগা ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজে করানো হয় সরাসরি। সো তোমরা যারা করতে ইচ্ছুক তারা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। অ্যান্ড কীভাবে জয়েন হতে পারবা? আমাদের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবা, ওকে।
আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে, ওখানে তুমি ক্লিক করলে একদম সরাসরি তুমি আমাদের পেজে চলে যাবে। ওকে, তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।